এই ভিডিওটা বেশ কিছুদিন আগে যখন আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা কেনা বিরিয়ানি না, ঘরের তৈরি বিরিয়ানি। তাই বাড়িতেই যেই উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই ঝটপট করে এই ডিম বিরিয়ানি করে নিয়েছিলাম। আর দেখো, দেখতেও কতটা ঝরঝরে হয়েছিল না, খেতেও কিন্তু খুব ততটাই টেস্টি হয়েছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো, এখানে আমরা কিছুটা চাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই বিরিয়ানির যে রাইসটা হয় সেটা না, যেহেতু বাইরে খুব বৃষ্টি পড়ছিল, যেতে পারিনি কিনতে, তাই জন্য ঘরেই যেই চালের আমরা ভাত খাই সেইটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। ওদিকে আমরা কয়েকটা ডিম আর কিছুটা আলুকে একটু নুন ছড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এবারে হাঁড়ির মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভিজে রাখা চালগুলোকে দিয়ে এই প্রায় 70 থেকে 80% মতো সেদ্ধ করে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ততক্ষণে চলো একটা মশলার পেস্ট রেডি করে নিই। তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে বেশ কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব। ওদিকে পেঁয়াজটাও আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলোকে দিয়েও বেশ লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। এবারে ওই একই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 5 থেকে 6 টিস্পুন মতো ফ্যাটানো টক দইকে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে ওর মধ্যে হাফ টিস্পুন বিরিয়ানি মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডিমগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো যাতে মশলার ফ্লেভারটাই ডিম আর আলুর মধ্যে বেশ ভালোভাবে চলে যায়। ডিম আলুর কষাটা কিন্তু আমাদের একদম রেডি। এবারে এর উপরেই সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলাপ জল, কেওড়া জল, 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে ঢাকনাটা খুলে পরিমাণ মতো ঘি দিয়ে আবারও 5 মিনিট এটাকে দমে বসিয়ে রাখবো। ব্যাস, আমাদের আলু বিরিয়ানি কিন্তু একদম রেডি। এটা দেখো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, কেউ কিন্তু দেখে বলবেই না যে এটা দোকানের কেনা বিরিয়ানি না, ঘরে তৈরি করা। আমরা এখানে লেয়ার করিনি, তোমরা কিন্তু চাইলে এখানে লেয়ারও করতে পারো। ব্যাস, আমাদের ডিম বিরিয়ানি কিন্তু একদম রেডি। এটাকে আমরা একটু ধনেপাতা চাটনি আর স্যালাড দিয়ে সার্ভ করেছি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু একবার এইভাবে ঘরে যেই চাল থাকে সেই চাল দিয়ে বিরিয়ানি করে দেখতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাহলে চলো, দেখা হবে অন্য একটা ভিডিওতে।